মেহমানদারি করাটা সৌভাগ্যের ব্যাপার, সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। আমার তো সবসময় মেহমান অনেক ভালো লাগে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে যাচ্ছি হলো বাজারে, কারণ হলো আজকে আমার বাসায় আসবে মেহমান। তো কোন সাইড থেকে মেহমান আসবে, বাপের বাড়ির থেকে না শ্বশুর বাড়ির থেকে আসবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে গেলাম হলো বনানী কাঁচা বাজার। এখানে হলো মাংসের দোকানে গেলাম, মাংস কিনলাম। তারপর আবার সবজির দোকানে গেলাম, সবজি কিনলাম। তারপর বাসায় চলে আসলাম, এসে হলো এই যে রান্না বসিয়ে দিছি। আর আমি যখনই রান্নাঘরে থাকি, সায়ান যারা সব সময় আমার পিছন পিছন থাকবে, তাদের কাজ হলো আমাকে একটু আমার সাথে একটু টাইম কাটানো। মানে তারা এমন ভাব করে যে মাকে মনে হয় সারাদিনে তারা একবার দুইবার দেখে, সেই জন্য মার পিছন ছাড়ে না। কিন্তু এরকম কিছুই না, আমি সারাক্ষণ তাদের সাথেই থাকি, তারপরও তাদের হয় না। তো এখানে আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে, ভাজিটা রান্না করতেছিলাম। তারপর হলো ফাইনালি আমার মেহমান চলে আসছে। এই যে দেখেন, টানটানান আমার মেহমান। ও সরি, আমার মতো আপনারা ধোকা খেয়ে গেলেন, মেহমান আসে নাই, নিচের থেকে হলো টিস্যু মিস্যু লাগবে, ওগুলা দোকান থেকে আনানো হয়েছে। আর এখানে যারা আর আমি দুষ্টামি করতেছিলাম, তার মাঝখানে হলো চলে আসছে ফাইনালি আমার মেহমান। উনি হলো আমার শাশুড়ির মানে খালতো বোন, আর উনি হলো আমার শাশুড়ির একদম ছোট বোন, নীলুফা খালামণি। সো চলে আসছে, আইসা আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে, আমার এত ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে। তা আমি হলো এখন টেবিলে খাবার সার্ভ করব। তো গরু মাংসটা আমি নিজের হাতে সার্ভ করতেছিলাম, কারণ হলো গরু মাংসটা একটু তেল উপরে বেশি হলে খেতে ভালো লাগবে না, ঝোলটা যেন ভালো হয়। সো সেই জন্য আমি নিজের হাতে গরু মাংসটা উঠাচ্ছিলাম। তবে ওভারঅল আজকে রান্না মোটামুটি কমই হয়েছে। আমার বাসায় মেহমান আসলে আমার আরও অনেক রান্না হয়, ওই তুলনায় রান্না খুবই কম হয়েছে। তা আমি এখানে সব খাবার একদম সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তারপর হলো সবাইকে বলতেছিলাম, চলো চলো আসো, টেবিলে আসো, খাবার খাইতে বসো। তো খালামণি হলো একদম, ছোট খালামণি একদম মাঝখানে বসে, তারপর পান্না খালামণি বসে, তারপর হলো আরেকজন মামি আসছে, মামি শাশুড়ি সম্পর্কের হবে, মামি শাশুড়ি আসছে, শুভকে ডাকলাম। তারপর হলো আরও আমার আত্মীয় স্বজন ছিল, সবাই চলে আসছিল খাবার খেতে। আমরা সবাই একসাথে খুব মজা করে খাবার খেলাম, খুবই মজা করতেছে, সবাই গল্প করতেছে। শ্বশুরবাড়ি গল্প করতেছিলাম, যে খালামণির বলতেছিলাম যে তুমি যাবা কিনা মাগুরাতে। বা খালামণি বললো হ্যাঁ মাগুরাতে আমি একবার যাব, কারণ মাগুরাতে একবার গিয়েছিলাম, খুবই ভালো ছিল। তো আমার হাজব্যান্ড নিজের হাতে বেড়ে বেড়ে খাচ্ছিল, আবার সবাইকেও দিচ্ছিল, সার্ভ করতেছিল। তারপর হলো ও খাবার দাবার খেয়ে হলো সে অফিসে চলে যাচ্ছে। সো আমরা ওকে, মানে ও খালামণিদেরকে বাই বললো, আর হলো পান্না খালাকেও বাই বললো। সবাই বলতেছিল আপনার খালা শাশুড়িরা কত স্মার্ট। আমার খালা শাশুড়িরা আমার থেকে বেশি স্মার্ট। আমার খালা শাশুড়ি দেখেন কি সুন্দর করে সাজুগুজু করে আসছে, আর আমি আমি মানে লিপস্টিক দেওয়ারও টাইম পাইনি। যাই হোক, এখানে হলো সায়ান হলো তার বোনেদের সাথে হলো ঘুরতে যাবে, সো সেই জন্য তারা রেডি হচ্ছিল, আর মেহমানরা একটু রেস্ট নিচ্ছিল। তারপর হলো তারা রেডি হয়ে যখন বের হয়ে যাবে সায়ান, তারপর হলো সায়ানকে আমি জুতা টুতা পরিয়ে দিলাম। আর যারাও ওদের সাথে বলতেছিল আমি যাবো আর আমি যাবো, কিন্তু দুইজনকে নিয়ে গেলে কষ্ট হবে, সেই জন্য একজনকে নিয়ে গেছিল। তো খালামণিরা উঠে গেছে, বলে আমরা চলে যাই, বাসায় যেয়ে রেস্ট নেবো। তারপর খালামণিরা এই যে চলে যাচ্ছে, আর ওরাও খালামণিদের সাথে বের হয়ে গেল, ঘুরতে যাচ্ছে। আমার মেয়েরা, আমার মেয়েদেরকে শাড়ি পরে এত সুন্দর লাগতেছে। তো এই যে খালামণিরা যাচ্ছে, তার সাথে সাথে সায়ানও যাচ্ছে। দেখো আমাকে বাই বলছি, কিউট বুড়ো। আমি বললাম কি সব, মানে দাদুদের সাথে চলে যেতে হবে আমাকে রেখে, কিছুই বলে নাই, চলে গেছে। তো আজকে ওভারঅল আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো গিয়েছে, মেহমান আসছে, সবকিছু মিলাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।